ওকে, তাহলে আমরা তো এগুলো বুঝলাম। যদি আমাদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে তাহলে আমরা শীর্ষবিন্দু বের করতে পারবো, খুবই ইজি। আর যদি শীর্ষবিন্দু দেয়া থাকে, মধ্যবিন্দু তো এমনি বের করতে পারবা আমাদের মধ্যবিন্দু সূত্র দিয়ে, এটা তো ওটা বলা লাগবে না। এরপরে ত্রিভুজের ভরকেন্দ্র। ত্রিভুজের ভরকেন্দ্র কি বলতো? বলতে পারবা? ত্রিভুজের ওই যে মধ্যবিন্দু, হ্যাঁ ত্রিভুজের মধ্যবিন্দু গুলো যেখানে মিলিত হয়। উম, মধ্যবিন্দু গুলো যেখানে মিলিত হয় না, মানে মধ্যমা গুলো যেখানে মিলিত হয়। হ্যাঁ হ্যাঁ ওই মধ্যে। মধ্যমা বলতে কি? আহ, ধরো এটা এ শীর্ষবিন্দু, এটা বি শীর্ষবিন্দু, এটা সি শীর্ষবিন্দু। ত্রিভুজের মধ্যমা কি বলতো? মনে নাই। মধ্যমা হচ্ছে আমাদের কোন একটা শীর্ষবিন্দু থেকে আমাদের বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। মানে এই যে আমাদের এ, ডি বিন্দু যদি বি এবং সি এর মধ্যবিন্দু হয়, তাহলে ডি, বি সি বাহুর বিপরীত শীর্ষ কোণটা এ, তাহলে বিপরীত শীর্ষ থেকে আমাদের মানে যে কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগ সরলরেখা। সো এটা হচ্ছে আমাদের ত্রিভুজের মধ্যমা। সো তিনটা মধ্যমা আমাদের যে বিন্দুতে এসে ছেদ করে, এটাই হচ্ছে ত্রিভুজের ভরকেন্দ্র বা সেন্ট্রয়েড। এটাকে জি দ্বারা এটাকে প্রকাশ করা হয়। এটা হচ্ছে ই, এটা হচ্ছে এফ। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 y2, সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x3 y3। তাহলে তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র জি এর স্থানাঙ্ক x, y হলে এখানে আমাদের এক্স হবে কি? এক্স হবে তিনটারই ভুজের যোগফল /3। ওয়াই হবে তিনটারই কোটির যোগফল /3। সো এটা হচ্ছে আমাদের ভরকেন্দ্রের সূত্র। এবং এখানে আমাদের আরেকটা জিনিস জেনে রাখা লাগবে যে, সো দেখো এটা আমাদের ভরকেন্দ্র, এটা হচ্ছে 2:1 অনুপাতে আমাদের মধ্যমাটাকে এই বিভক্ত করে। যে কোনো মধ্যমা, এখানে আমাদের তিনটা মধ্যমা আছে, তো এইটা তিনটা মধ্যমা কি 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। এই যে দেখো, এইটুক হচ্ছে 2, এই যে জিই হবে 1, আবার সিজি হবে 2, এফ জি হবে 1। তার মানে আবার এই যে এ জি হবে 2, জি ও হবে 1। সো আমাদের এই যে ত্রিভুজের মধ্যমা, সরি আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র, এটা তোমাদের 19-এও ছিল মনে হয় এই জিনিসটা। ছিল মনে হয়, বলতে ছিলই এটা। অন্তর্বিভক্ত যে করে এটা তো এই ছিল না, বাট এই অনুপাত যে 2:1, এটা তোমরা আশা করি জানো আগে থেকেই। না জানলেও সমস্যা নেই, এখন জেনে নাও। 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো কোনটা 2 আর কোনটা 1 এটা বুঝছো? যে আমার শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্র পর্যন্ত হবে 2, আর ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত হবে 1। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ ওকে, তাহলে হ্যাঁ, এখন আমাদের যদি কোনো সামান্তরিক বা যে কোনো চতুর্ভুজে যদি তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকে, তাহলে আমরা চতুর্থটার স্থানাঙ্ক কিভাবে বের করব? ধরো আমাদের এটা কোনো সামান্তরিকও হইতে পারে। উম আচ্ছা, সামান্তরিকই আনি যেহেতু এখানে সামান্তরিক দেয়া।
সামান্তরিক বর্গ, আয়ত, রম্বস যাই বলুক না কেন সবার ক্ষেত্রেই সেম। আচ্ছা ধরো আমাদের এটা একটা সামান্তরিক। তো সামান্তরিকের আমাদের তিনটা শীর্ষ, ধরো এটা এ, x1 y1, এটা বি, x2 y2, এটা সি, x3 y3। এই তিনটে আমাদের দেয়া এবং আমাদের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক ডি, এটা বের করতে হবে। সো আমরা এটার স্থানাঙ্ক ধরলাম এক্স ওয়াই। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের এই নিয়মটাও শিখতে হবে। এবং এই আমাদের এখানে একটা শর্টকাট আছে। ধরো এগুলো যে বাঁকা হচ্ছে, আচ্ছা বাঁকা হোক আর সোজা হোক ওইটা আমাদের দেখার বিষয় না। আচ্ছা দেখো, এইটা আমাদের ধরো যে এইটা আমাদের দুইটা সামান্তরিকের ছেদবিন্দু, তাই না? এখন একটা জিনিস তোমরা বলো যে আমাদের সামান্তরিক হোক বা আয়ত হোক, রম্বস হোক, বর্গ হোক, এই ছেদবিন্দুটা কি বলো তো? এই ছেদবিন্দুটা কিন্তু দুইটা কর্ণেরই মধ্যবিন্দু, এটা জানো? হ্যাঁ, তো আমাদের এই ছেদবিন্দুটা কিন্তু দুইটা কর্ণেরই মধ্যবিন্দু। তাহলে আমাদের দেখো এইটা হচ্ছে, আমরা এখন যেটা করব এটা হচ্ছে এই ম্যাথ সলভ করার নিয়ম, এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসবে। আর আমরা এমসিকিউ এর জন্য একটা শর্টকাট শিখবো। তো আমাদের সলভ করা যেটা নিয়ম সেটা হচ্ছে, যেহেতু ও বিন্দুটা এসি এবং বিডি উভয় কর্ণেরই মধ্যবিন্দু, তো এইখানে তোমরা লিখবা যে ও বিন্দুটি এসি ও বিডি উভয় কর্ণেরই মধ্যবিন্দু। ওকে, তাহলে এখন দেখো, এখন তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে এখানে কি হবে? আমরা তো দেখো, যেহেতু এ বিন্দু আর সি বিন্দুর স্থানাঙ্ক জানি, তো আমরা আগে এটা দিয়ে বের করব। তাহলে ও বিন্দুর ভুজ কি হবে বলো তো? x1 প্লাস x3 ডিভাইড বাই টু, y1 প্লাস y3 ডিভাইড বাই টু, এটা হবে না? হ্যাঁ, হ্যাঁ, আবার সেম ভাবে এইটা কিন্তু আমাদের বিডি এরও কিন্তু, বিডি কর্ণেরও মধ্যবিন্দু, তাই না? তাহলে আমরা শর্ত মতে তাহলে কি লিখতে পারি? যে এইটার, এখন দেখো বিডি কর্ণের মধ্যবিন্দুর ভুজ কি হবে? এক্স প্লাস x2 ডিভাইড বাই টু, এটা হবে না বিডি কর্ণের ক্ষেত্রে? হ্যাঁ, তো এটা কার সমান হবে বলো তো? এটা ও এর যেটা ভুজ, এটা হবে না? হ্যাঁ হবে। এটাকে বুঝছো? বুঝছি, কারণ এটা তো মধ্যবিন্দু না। হ্যাঁ দেখো, আমাদের ও এর যেটা ভুজ, মানে ও তো বিডি এরও মধ্যবিন্দু, সো বিডি এর মধ্যবিন্দু হচ্ছে এইটা। এইটা তাহলে কার সমান? ও বিন্দুরই তো ভুজের সমান এইটা। দেখো তোমরা এইভাবে ম্যাথ করে বের করবে, বাট এটা আমাদের এমসিকিউ এর জন্য শর্টকাট হচ্ছে এটা। দেখো এক্স আমাদের কি হচ্ছে দেখো তো? এক্স হচ্ছে তার সন্নিহিত যেটা, যেই দুইটা বাহু, তাদের x1 প্লাস x3 যোগ হচ্ছে, তাদের ভুজ যোগ হচ্ছে। আর বিয়োগ হচ্ছে কোনটা? বিয়োগ হচ্ছে তার তার যেটা বিপরীত শীর্ষ x2। এ বুঝছো এটা? হ্যাঁ, আচ্ছা তাহলে আবার আমরা আবার একটা শর্ত মধ্যে কি লিখতে পারি? আমরা যদি এখন বিডি কর্ণের মধ্যবিন্দুর আমরা যদি এখন এই কোটি লিখি, তাহলে এটা কি হবে? ওয়াই প্লাস ওয়াই টু ডিভাইড বাই টু, এবং এটা কার সমান হবে? ও বিন্দুর কোটির সমান। তাহলে দেখো দুই দুই তো বাদ যায়, তাহলে আমাদের ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি মাইনাস ওয়াই টু।
আমাদের এই যে পুরো যে 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 প্রসেসটা, এটা হচ্ছে সৃজনশীলে আসলে, আর এই দুইটা হচ্ছে এমসিকিউ এর জন্য শর্টকাট। তাহলে আমাদের শর্টকাট কি? আমাদের যেটা যেটা আমাদের সন্নিহিত বাহুদ্বয়ের যে ভুজ কোটি যোগ হবে, আর বিপরীত শীর্ষেরটা বিয়োগ হবে। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। ওকে। হ্যাঁ, এটা যদি বুঝো তাহলে এবিসিডি তিনটি শীর্ষবিন্দু ত্রিভুজ এডিসি এর ভরকেন্দ্র নির্ণয় করো। আচ্ছা দেখো, আমাদের এখানে আহ, এক নাম্বারতে আমাদের কি বলছে, আমাদের একটা চতুর্ভুজ এইখানে আঁকতে হবে। এ, বি, সি, বি। তাহলে এ হচ্ছে আমাদের কত, 6, -8। বি হচ্ছে 6, -5। সি হচ্ছে 12, -5। আর আমরা ডি এর স্থানাঙ্ক জানি না, সো তোমরা তো এটা শর্টকাট দিয়ে বের করতে পারবা, বাট আমাদের সৃজনশীলে আসলে এইভাবে সলভ করা যাবে না। আমাদের সৃজনশীলে আসলে এইখানে আমাদের এইভাবে করতে হবে। এইখানে লিখবা যে ও বিন্দুটি উভয় করণের মধ্যবিন্দু। ওকে। তাহলে তোমরা ও বিন্দুর একটা স্থানাঙ্ক ধরে নাও, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ। আচ্ছা, তাহলে ও বিন্দুর স্থানাঙ্ক তাহলে কি হবে? দেখো তাহলে এক্স ড্যাশ আমাদের কি হবে? আমরা আমরা জানি কোনটা, এ সি, তাহলে এটা হচ্ছে 6, 12 / 2, 18, 9। ওয়াই ড্যাশ আমাদের কি হবে? -8, -5/2। তাহলে এটা হচ্ছে -13/2। এটা হবে না? কিন্তু এখন এটা তো ইয়ে হওয়ার কথা। কি? এই যে -8, এখানে তো -5 দেওয়াই আছে না। মাইনাস মাইনাস তো, ও না, সি কি মনে করি। আরে এটা এটা দুইটা যোগফল, যোগফল। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সো দেখো তাহলে আমাদের বিডি কোণের ক্ষেত্রে কি হবে, দেখো বিডি কোণের ক্ষেত্রে দেখো এটা কি হবে, x + 6 / 2। এইটা হচ্ছে এ- এ- এইটা কার সমান হবে বলো তো? এটা হবে এক্স ড্যাশের সমান, তাই না? হ্যাঁ। তাহলে x + 6 9, তাহলে 9 × 2 = 18, এক্স এর মান হচ্ছে 12। আবার এটা কি হবে, -5 + y/2। এটা কার সমান হবে? এটা হবে ওয়াই ড্যাশের সমান। কারণ এরও এরও মধ্যবিন্দু যা, মানে এসি এরও মধ্যবিন্দু যা, বিডি এরও মধ্যবিন্দু তাই। তাহলে এটা -5 + y, -13/2, 2 বাদ, এইদিকে -5 + y, ওইদিকে -13। সো ওইটা যদি যায় ওইদিকে, ওইটা হয়ে যাবে -8। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? 12, -8। এখন আমরা তো ডি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম 12, -8। এখন এবং আমাদের এখানে কি বের করতে বলছে বলো তো? বলছে এডিসি এর ভরকেন্দ্র বের করতে আবার। সো এডিসি এর ভরকেন্দ্র। তাহলে ত্রিভুজ এডিসি এর ভরকেন্দ্র তাহলে এখানে কি হবে? ত্রিভুজ এ ডিসি এর ভরকেন্দ্র, এটা কি হবে বলো তো? জি। তাহলে জি এর স্থানাঙ্ক কি হবে? এডিসি। তাহলে এ কত, 6, ডি কত, 12, সি কত, 12, / 3। তিনটা ভুজের যোগফল। এ -8, সি এর ক্ষেত্রে হচ্ছে -5, / 3। এগুলো বুঝতে তো সমস্যা নাই। তাহলে এটা এটা হবে কত? 24, 30, 10, 16, 21।
-7। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা। সো এটা তো তোমরা এটা নিজেরা করবা। দেখো এখানে আমাদের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের চতুর্থ শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে, এটা তোমরা নিজেরা করবা। আহ দেখো এখানে এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে বের করব? তো দেখো এইখানে আমাদের মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক দেওয়া থাকলে আমরা কিন্তু শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক বের করতে পারি, তাই না? হ্যাঁ, তো শীর্ষবিন্দুগুলোর স্থানাঙ্ক যদি বের করতে পারো তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা না? পারবো। পারবা। কিন্তু এখানে আমাদের আরো একটা নিয়ম আছে, ওয়েট, এটা আমি তোমাদের দেখাইতেছি। আচ্ছা, আমরা এটা দুই নিয়মেই করব, তোমাদের বুঝতে সুবিধা হবে। উম আচ্ছা দাঁড়াও, এইখানে আমি চিত্রটা ভালোভাবে আঁকাই, তাহলে তোমাদের এটা বুঝতে সুবিধা হবে আর কি। সো একটা রেখা এইদিকে, এইটা হচ্ছে এর মধ্যবিন্দু, এইদিকে এইটা হচ্ছে, ওয়েট, আর আর একটা আমাদের হয়ে যাবে এইখান থেকে, আরে ধরো এইদিকে একটা, এটা হাত দিয়ে আঁকাইলে একটু এই চিত্র একটু বাঁকা হবে তো, ঠিক মতো বুঝতে পারবো না। আচ্ছা, এখন চিত্রটা খেয়াল করো ভালোভাবে। চিত্র তো আমাদের ঠিকঠাক আছে না? হ্যাঁ, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা হচ্ছে এফ। আচ্ছা, বি, ডি, এফ, এইগুলো হচ্ছে আমাদের কি, এইগুলো হচ্ছে আমাদের ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু, তাই না? হ্যাঁ, এখন আমি যদি এখানে আরো তিনটা বিন্দু যদি আমি এখানে মার্ক করি, দেখো এফ এর পরে কি, এফ এর পরে হচ্ছে জি, এইটা হচ্ছে জি, এরপরে এইটা হচ্ছে এইচ, এরপরে এটা হচ্ছে আই। আচ্ছা, এই জিনিসটা কি বলতো, এইটা এইটা আমরা যদি মধ্যবিন্দু যদি বিবেচনা করি, আমরা তো একবার জি এখানে দিয়ে দিছি। আচ্ছা, আমরা এটাকে ও দিলাম, যে ও হচ্ছে ভরকেন্দ্র। আচ্ছা, আমাদের এখানে দুইটা ত্রিভুজ আমরা যদি এখানে বিবেচনা করি, একটা আছে আমাদের বড় ত্রিভুজটা এবিসি, আর একটা আছে আমাদের মধ্যবিন্দুগুলো নিয়ে যে ত্রিভুজ, এটা কি, ডি ই এফ। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, যে ডি ই এফ এই ত্রিভুজে এফ জি এই রেখাটা, মানে ছোট যে আমাদের ত্রিভুজটা ডিইএফ, এই ত্রিভুজে এফ জি, এইটা কিন্তু ডিইএফ ত্রিভুজের একটা মধ্যমা। এটা কি চিত্র দেখে বোঝা যায়? এই যে আমাদের জি আরেকবার বিন্দুটা, বলো তো ভাইয়া। এই যে জি বিন্দুটা ডিই এই রেখার মধ্যবিন্দু,
আবার আই বিন্দুটা এফ ই এই রেখার মধ্যবিন্দু, আবার এইচ বিন্দুটা ডি এফ এই রেখার মধ্যবিন্দু, বুঝছো? হ্যাঁ, তাহলে এই যে এফ জি, ডি আই এবং ই এইচ, এরা ডি ই এফ এই ত্রিভুজটার হচ্ছে তারা মধ্যমা। এই কথাটা কি বুঝছো? না, বুঝো নাই এখনো? কোনটা মধ্যমার কথা বললা? দেখো তোমরা ত্রিভুজ ডি ই এফ টা খেয়াল করো, যে ডি ই এফ এই ত্রিভুজে এফ জি, ডি আই এবং ই এইচ এই তিনটা হচ্ছে ডি ই এফ ত্রিভুজের মধ্যমা। এই তোমরা বুঝতেছো না? এগুলা সহজ জিনিসটা বুঝতেছো না? এবার বুঝছি। আবার আমাদের যেটা বড় ত্রিভুজ এবিসি, এই ত্রিভুজে তো এডি, বিই এবং সিএফ, এটা তো আমাদের ত্রিভুজ এবিসি এর মধ্যমা, তাই না? হ্যাঁ, এখন দেখো উভয় ত্রিভুজের মধ্যমায় কিন্তু ও বিন্দুতে ছেদ করছে। এই জিনিসটাকে বুঝতে পারছো? হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমাদের যে মধ্যবিন্দু গুলা নিয়ে যে ত্রিভুজটা তৈরি, ত্রিভুজ ডিইএফ, এই ত্রিভুজের মধ্যমা যা হবে, আমাদের বড় ত্রিভুজটা অর্থাৎ এবিসি এর মধ্যমা তাই হবে। এই এটা বুঝছো এখন? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে আমাদের এই যে আমাদের উভয় ত্রিভুজের মধ্যমা একই, মানে এইখানে আমাদের কনসেপ্টটা হচ্ছে যে আমাদের ত্রিভুজ, যদি ত্রিভুজের তিনটা বাহুর মধ্যবিন্দু দেয়া থাকে, তাহলে ওই মধ্যবিন্দুগুলা নিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র এবং তাদের শীর্ষবিন্দুগুলা নিয়ে গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র একই। তোমার কথা বুঝছো? হ্যাঁ, আচ্ছা, আমি এটা এখন তোমাদের লিখে দিব। আজকে এই যে কারেন্ট নাই, ল্যাপটপে চার্জও নাই, একটু পরেই ল্যাপটপও হয়তো বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে এখন এটা লিখে দিব, আজকে জাস্ট এমনি পড়াই। তাহলে এই এই ত্রিভুজের ভরকেন্দ্র তাহলে কি হবে দেখো, আমাদের কিন্তু মধ্যবিন্দু নিয়ে যে এই ত্রিভুজটা গঠিত ডিইএফ, ওইটার ভরকেন্দ্র কিন্তু বের করতে বলে নাই, আমাদের বের করতে বলছে আমাদের বড় ত্রিভুজটা অর্থাৎ এবিসি। তাহলে আমাদের ডিইএফ এর ভরকেন্দ্র যা, এবিসি এর ভরকেন্দ্র তাই। তো আমাদের যেহেতু মধ্যবিন্দুগুলো দেয়া আছে, তাহলে এদের নিয়ে যে ত্রিভুজটা তৈরি তার তাহলে ভরকেন্দ্র তাহলে কি হবে, 2, 5, 4 /4, 0 - 2/3, এটা হয় না? 9, 11, 11/3, এটা হচ্ছে 2/3। এই জিনিসটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এইটা আমাদের কার কার মধ্যবিন্দু, এই যে আমাদের ডিইএফ এবং এবিসি উভয় ত্রিভুজেরই মধ্যবিন্দু। আচ্ছা, তোমরা এটা আরেক ভাবে চেক করে দেখবা। তোমরা এটা কিভাবে চেক করবা? যেহেতু মধ্যবিন্দু দেয়া আছে, তোমরা তো শীর্ষবিন্দু বের করতে পারবা, তো শীর্ষবিন্দু বের করে তারপরে তোমরা আবার ভরকেন্দ্র বের করবা, দেখবা যে সেমই আসে। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে এখন দেখবো। আর এটা তোমরা ওইটা তোমরা নিজেরা করবা এইচডাব্লিউ তে, মানে শীর্ষবিন্দুগুলো বের করবা। তো মধ্যবিন্দু দেয়া থাকলে শীর্ষবিন্দু বের করার যে সূত্র, আমরা তো এটা করলাম। শীর্ষবিন্দু বের করে দেন তোমরা মধ্যবিন্দু বের করবা, না সরি, ভরকেন্দ্র বের করবা। বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। এত সংযোগ সরলরেখাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে, দেখো এখানে আমাদের বলছে দুইটা শীর্ষবিন্দু এবং ভরকেন্দ্র দেয়া আছে, তাহলে তৃতীয় শীর্ষের স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে আমরা এটা কিভাবে করব? তাহলে আমাদের তাহলে ভরকেন্দ্র সমান কি বলতো? ভরকেন্দ্র মানে হচ্ছে তিনটা শীর্ষের স্থানাঙ্কের যোগ, তাহলে 2, 6। আর একটা আমরা
আমরা জানি না, ধরো সি বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না, এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ডিভাইড বাই 3, তাহলে এটা হবে কত, 18 - 8, 10। আবার আমাদের ভরকেন্দ্রর কোটি কত, 4, এটা সমান কি, তিনটা বিন্দুর কোটির যোগফল ডিভাইড বাই 3, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে তৃতীয় শীর্ষ তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের তৃতীয় শীর্ষ হচ্ছে 10,4। খুবই সহজ ম্যাথ। এটা ক্লিয়ার? হ্যাঁ। এরপরে আমাদের জিজ্ঞেস করছে সংযোগ সরলরেখাংশ এক্স এবং ওয়াই অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত হয় তা নির্ণয় করো। ওকে। আচ্ছা, এর আগে আমাদের উম এটা থিওরিটা শেখা উচিত। আচ্ছা দাঁড়াও, এটা আর আমরা থিওরিটা আগে শিখি। এটা যদি আমাদের ম্যাথের মাধ্যমে শিখলেও হয়ে যায়, তারপরও আমরা শিখি যে এটা হচ্ছে আমাদের দুটি বিন্দুর সংযোগ রেখাকে এক্স ও ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, যে অনুপাতে বিভক্ত করে। ওকে, তাহলে আমাদের আমাদের এই রেখাটা এখানে তাহলে কি রকম হইতে পারে? ধরো এটা আমাদের একটা রেখা, তো আমাদের এইখানে ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করছে, সো ওয়াই অক্ষের ছেদবিন্দু হচ্ছে আর, আর এক্স অক্ষের ছেদবিন্দু হচ্ছে এস। তো আমরা এখানে বের করব যে আর বিন্দুটা কত অনুপাতে ছেদ করে, এটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদবিন্দু। এস বিন্দুর অর্থাৎ এক্স অক্ষ আমাদের কত অনুপাতে ছেদ করে, আমরা এই দুইটা অনুপাতই মূলত বের করব। আচ্ছা, এখন তোমরা একটা জিনিস বলো, আমরা যদি এক্স অক্ষের যে ছেদবিন্দু মানে এস বিন্দুর ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি, আচ্ছা আমরা এখানে দুইটা আলাদা আলাদা বিন্দু নিব, একবার এস নিব একবার আর নিব। তো দুইটাই কিন্তু একসাথে না। সো এর স্থানাঙ্ক ধরলাম x1 y1, এটা হলো x2 y2। তাহলে এস বিন্দুটা আমরা এখন বের করব যে এস বিন্দুটা কত অনুপাতে ছেদ করে। তো আমরা ধরে নেই যে এইটা m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে তোমরা এখানে একটা জিনিস বলো, এখন এই যে এস বিন্দুর ক্ষেত্রে কোনটা জিরো হবে বলো তো? এস বিন্দুর ক্ষেত্রে হুম। ওয়াই। হ্যাঁ, এস বিন্দুর ক্ষেত্রে ওয়াই হবে 0। তো আমরা ওইটা ওইটা ধরেই এখানে ম্যাথ করব যে এস বিন্দুর ক্ষেত্রে ওয়াই হবে 0। তাহলে আমরা যদি এস বিন্দুর ক্ষেত্রে ওয়াই এর সমীকরণ লিখি, তাহলে সেটা আমাদের কি হবে, m1 + m2 m1 y2 m2 y1, এটা হবে না? হ্যাঁ, হবে। তো এর মান তো 0, কারণ এটা এক্স অক্ষের ছেদবিন্দু। সো আমরা এইখানে কেন ওয়াই নিয়ে, সরি এখানে m1 y2 m2 y1, সো কারণ আমাদের যেহেতু এখানে 0, সো আমরা এখানে ওয়াই স্থানাঙ্ক নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের এটা সুবিধা হবে অনেক। তো তাহলে দেখো আমাদের m1 y2 প্লাস m2 y1, এটা হয়ে যাচ্ছে 0, m1 y2
মাইনাস M2Y1। M1/M2 তাহলে আমাদের কি হচ্ছে? মাইনাস Y1/Y2। এটা বুঝছো? হ্যাঁ, এটা বুঝছি। বুঝছো? তাহলে দেখো, হ্যাঁ। আমাদের কোনো একটা বিন্দু সংযোগ সরলরেখাকে এক্স অক্ষ কোন অনুপাতে বিভক্ত করতেছে? -Y1/Y2। এটা কিন্তু শর্টকাট না, এটা আমরা ম্যাথ করেই বের করলাম। এবং তোমরা যখন ম্যাথটা, এই যে আমি তোমাদের যে ম্যাথটা একটু পরে করাবো, ওইটার ক্ষেত্রেও সেম ভাবেই করতে হবে, যে ওয়াই স্থানাঙ্ক 0 ধরে তারপরে তোমরা ম্যাথটা করবা। আর আমাদের আর বিন্দুর ক্ষেত্রে তাহলে এখানে কি হবে? আর বিন্দুর ক্ষেত্রে কি হবে? x0। এক্স হবে 0। আর বিন্দুও যদি M1/M2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, এবং এইটা তোমরা এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে কিন্তু, যে এক্স অক্ষ এই আমাদের বিভক্ত করে -Y1/Y2। এখন দেখো, তাহলে এখানে এক্স হবে 0, তাহলে এক্স সমান কি? M1/M2, M1x2, M2x1। তাহলে এটা যদি 0 হয়, তাহলে আমাদের M1x2, M2x1 হয়ে যাবে 0। তাহলে এখানে কি হবে? M1x2 মাইনাস M2x1। তাহলে M1/M2 এর মান আমাদের কি হবে? -x1/x2। বুঝছো এটা? হ্যাঁ। তাহলে দেখো, এক্স অক্ষ তাহলে বিভক্ত করতেছে -Y1/Y2 অনুপাতে, আর ওয়াই অক্ষ বিভক্ত করতেছে -x1/x2 অনুপাতে। সো উল্টা আর কি, এক্স অক্ষের ক্ষেত্রে Y1/Y2, ওয়াই অক্ষের ক্ষেত্রে x1/x2। সো এই দুইটা জিনিস মনে রাখবা। ওকে, তাহলে এখন, হ্যাঁ এখন তাহলে এটা করো, যে এত সংযোগ সরলরেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, তাহলে এক্স অক্ষের ক্ষেত্রে এইখানে তোমরা কি লিখবা? এক্স অক্ষের ক্ষেত্রে আমাদের বিভক্তিকারী বিন্দুর কোটি 0, তাই না? এক্স অক্ষের ক্ষেত্রে তাহলে বিভক্তিকারী বিন্দুর কোটি 0। তাহলে অতএব ওয়াই সমান আমাদের কি হবে? ওয়াই সমান ওই যে তোমরা মেইন সূত্রে লিখবা। সো M1, এবং এটা লিখবা যে M1 অনুপাতে বিভক্ত করে, M1 অনুপাতে বিভক্ত করে, এটা লিখবা। হুম, অনুপাতে বিভক্ত করে। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? x2 এর মান কত? x2 এর মান হচ্ছে -3, x1 এর মান হচ্ছে 2। তাহলে এখানে M1, 2M1 -3, উল্টা হয়ে গেল নাকি? এখানে হবে M2। আরে ধর, তাহলে আমাদের এখানে কি হবে? 2M2, আচ্ছা এখানে একটা ইনটু আছে আর কি, এটা M2 × 2 আর কি, -3M1। তাহলে M1 যদি এ- তাহলে 3M1 = 2M2। তাহলে M1/M2 তাহলে কি হচ্ছে? 2/3। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এবং ওয়াই অক্ষের ক্ষেত্রে তাহলে কি হবে? ওয়াই অক্ষের ক্ষেত্রে ওয়াই অক্ষের ক্ষেত্রে তাহলে আমাদের হইতেছে, এটা তোমরা সেম ভাবে লিখবা, যে আমাদের এই বিভক্তিকারী বিন্দুর ভুজ 0 এবং M1 = M2 অনুপাতে বিভক্ত করে, তাহলে 0 = কি হবে এখানে?
যেহেতু ভূত জিরো, তাহলে m1 x2 m2 x1। তাহলে m1 এর মান কত? সরি, x2 এর মান হচ্ছে -3 ইন্টু m1। আচ্ছা, সরি সরি, আরে উল্টা হয়ে গেল না? তোমরা বলবা না, এটা হবে ওয়াই অক্ষের ক্ষেত্রে ভূত জিরো, আর এইটা আছে, এটা কোটি জিরো। এইটাই তো ভুল হয়েছে, আমরা তো এটা এক্স অক্ষের ক্ষেত্রে লিখছি, ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে? এটা আমাদের কোটির সূত্র হবে। তো দাঁড়াও, তাহলে আমরা এইটা নাম হচ্ছে, আমরা এটা ঠিক করি, এটা হবে আমাদের ওয়াই অক্ষের ক্ষেত্রে। ওয়াই অক্ষের ক্ষেত্রে তাহলে এইখানে হবে আমাদের কোটি জিরো, সরি, এইখানে হবে আমাদের ভূত জিরো। সো যদি ভূত জিরো হয়, তখন আমরা তো এ- আমরা তো এইখানে যেহেতু এক্স এর সূত্র লিখছি, তাহলে এটা হবে এক্স। আর ওয়াই অক্ষের ক্ষেত্রে, আর এইখানে হবে এক্স অক্ষের ক্ষেত্রে, যেহেতু আমরা ওয়াই অক্ষের ক্ষেত্রে বের করলাম। সো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ক্ষেত্রে, এইখানে হবে কোটি জিরো। তাহলে যেহেতু ওয়াই অক্ষের ক্ষেত্রে কোটি জিরো, তাহলে আমাদের এইখানে হবে m1 m2 m1 y2 m2 y1। তাহলে এটা জিরো। ওয়াই টু এর মান কত? 6 m1, y1 এর মান হচ্ছে -4 m2। তাহলে 6 m1 ইজ ইকুয়াল টু 4 m2। তাহলে আমাদের এইখানেও m1 আর m2 এর মান হচ্ছে 6 বাই, সরি, 4/6, 2/3। ম্যাথটা বুঝছো? হ্যাঁ হ্যাঁ। তো এইখানে হ্যাঁ আমাদের হ্যাঁ, বুঝছি। এক্স অক্ষ 2/3 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওয়াই অক্ষ 2/3 অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে এইগুলো তো হোমওয়ার্ক ছিল। দেখো, এইখানে আমাদের কি বলছে, সংযোগ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। যে বিন্দু সংযোগ সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত কোন বিন্দু করে? মধ্যবিন্দু। সো এখানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। আহ এগুলা আমরা এখন পর্যন্ত তো করি নাই। সমত্রিখণ্ডক বিন্দু, সমত্রিখণ্ডক, এই যে তোমরা এগুলা করবা। আমরা যেহেতু ভরকেন্দ্রের, যেহেতু আমরা কনসেপ্ট পড়ছি, সো আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে, অন্য দুইটা শীর্ষের স্থানাঙ্ক দেয়া আছে, আমাদের তৃতীয় শীর্ষ বের করতে বলছে। আমরা তো এটা একটু আগেই করলাম, এইটাও হোমওয়ার্ক থাকবে। ভরকেন্দ্র দেয়া আছে, এই তৃতীয় শীর্ষ স্থানাঙ্ক দেয়া আছে, এটাও হোমওয়ার্ক। এরপরে কি আছে? ভরকেন্দ্র, এই যে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। আচ্ছা, এইটা আমাদের এখানে বিন্দুটার স্থানাঙ্ক বের করতে বলছে। হ্যাঁ, এবং এইখানে আমাদের বের করতে বলছে এত সংযোগ রেখাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। সেম ম্যাথ আমরা করলাম, ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, পি কিউ রেখাংশকে এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে। এইগুলা সবগুলা হোমওয়ার্ক থাকবে। মানে যেগুলো হোমওয়ার্ক দিলাম ওইগুলা এখন আমি তোমাদের পিডিএফ গুলো দিয়ে দেবো। আর আজকে আমার ল্যাপটপে চার্জ শেষ আর কি, এখন পর্যন্ত কারেন্ট আসে নাই। তো আজকে ক্লাস এইখানে থাক, আমি তখন তোমাদের পিডিএফটা দিয়ে দেবো পরে। তো আজকে এইখানে থাক, কারেন্ট নাই, কিছু করার নাই আমার আসলে। হুট করে কারেন্ট চলে গেছে, এই সময় কারেন্ট যায় না নর্মালি। আচ্ছা, তো আজকে এখানে থাক।